आप थोड़ा आपका होम स्टे का लोकेशन, एड्रेस और फ़ोन नंबर बता दीजिए। जी, हमारा जो होटल है दिस खाइल होटल पानीघर, और ये एकदम PHC पानीघर होटल हॉस्पिटल पानीघर के पास ही है। और ये नेशनल हाईवे 301 कारगिल जंस्कार के रोड पे पड़ता है। कारगिल से ये 65 किलोमीटर पे ये पानीघर विलेज पड़ता है, और इस इलाके को बोलते हैं सुरु वैली। और यहाँ ये है बेस कैम्प। खासकर বন্ধুরা কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজ লাদাখ সিরিজের ডে 7 আর তারিখ 7 জুলাই 2025। আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি। কালকেও দেখিয়েছি, আজকেও দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাদমের রুম, 1500 পার পার্সন, ফুডিং লজিং সহ, মানে রাতের ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে আর কি এরা চার্জ করে। আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকে কার্গিলের উদ্দেশ্যে। তো বেশি সময় নষ্ট করব না, কেন 9:30 বেজে গেছে, অতিরিক্ত সময় আমরা নিয়ে ফেলেছি হোটেলে। তো চলো দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেট আপে রাস্তার মাঝখানে, কেমন? চলো এখানে আমরা বেরিয়ে গেলাম হোমস্টে থেকে। সময় 10টা বেজে গেছে, অনেক লেট। আজকে কখন কার্গিল পৌঁছাবো জানি না। আপাতত পাদুম থেকে বেরোচ্ছি। একটা জিনিস, এই পাদুমটা অনেক বড় একটা শহর, জনস্কারের মধ্যে সব থেকে বড় শহর, অথচ টোটাল পপুলেশন মাত্র 1400, অনেক কম। উচ্চতা আনুমানিক 10,000 ফিট। এখন আমরা এখান থেকে বেরোলাম। বেরিয়ে সবার আগে পেট্রোল ফুল করব, ফুল করে তারপর কার্গিলের দিকে। এখানে একটা বড় বেনিফিট আছে যে 7:30 অবধি আলো ভালো থাকে, তাই দেখা যাক। আর রাস্তা শুনছি কার্গিলের দিকে ভালো হয়ে গেছে। আমরা বেরোচ্ছি, এই দিকে চলে গেলে পাদম মেন শহর, আমরা যাব ডান দিকে কার্গিল। फुल होगा। हाँ, পেট্রোলের দাম 10149। अच्छा, 101 টাকা 49 পয়সা। हाँ, ये कारगिल जाने में कितना टाइम लगता है? 5-6 घंटा। बस बस बस, अच्छा रास्ता है, छोड़ दीजिए, छोड़ दीजिए, बस 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 छोड़िए। পেট্রোল ভরিয়ে আমি বেরিয়ে পড়লাম কার্গিল। এবং কার্গিলে যাওয়ার পথে এই রাস্তাতে প্রচুর ভিজিটিং প্লেস রয়েছে, একের পর এক। হ্যাঁ, আমরা দাঁড়াবো না, কারণ আমাদের মোটো এবং টার্গেট আলাদা রয়েছে অনেকগুলো জায়গা। আর আজকে এতটাই দেরিতে বেরিয়েছি, যার জন্য আমরা মাঝখানে ব্রেক নিতে পারবো না। কিন্তু আমি অবশ্যই জায়গাগুলো বলে দিতে পারবো। যেমন আমার বাদিকে রয়েছে সানি লেক, বিকেলবেলা দুর্দান্ত লাগে। আগের দিন আমি এসেছিলাম, তোমরা যদি ব্লগ দেখে থাকো আগের দিনের তাহলে দেখেছো হয়তো। বাদিকে রয়েছে সানি মনেস্ট্রি, এখানে কালকে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সন্ধে হয়ে গেছিলো বলে আমরা যেতে পারলাম না। আপাতত এই মরেছে, নামাটা কি অনুচিত হলো? না, সামনে দিয়ে উঠে যেতে পারবো। এই যে সানি মনেস্ট্রি আমার বাদিকে। এবং পাদুমে প্রচুর গাছ দেখতে পাওয়া যাবে। এরপরে মানে খুব কম জায়গাতেই এরকম গাছ দেখতে পাওয়া যাবে, কিন্তু আপাতত এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অক্সিজেনের কোনো রকম সমস্যা নেই এখানে, মানে খুবই স্বাভাবিক ওয়েদার। খালি গরমটাই বেশি লাগছে আমাদের, আর কিচ্ছু না। প্রথমে পড়বে পেন্সিলা পাস এদিক থেকে। হ্যাঁ, আগে কিছু ছোট বড় ভিলেজ পড়বে,
আপাতত পেন্সিলা পাশে আমরা জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়াবো, একটা করে ছবি তুলবো ম্যাক্সিমাম, তারপরে আমরা বেরিয়ে যাব। আমাদের প্ল্যান ছিল পাদুমে 1 নাইট, মানে আজকের দিনটা স্টে নেওয়ার। যেহেতু আমাদের আগে বাইকটা খারাপ হয়ে গেছিলো, তোমরা হয়তো দেখেছো আগের ব্লগগুলোতে, তার জন্য একটা দিন নষ্ট হয়েছিল। ওই জায়গাটা মেকআপ করার জন্য আমরা এখানে ব্রেক নিলাম না, আমরা ডিরেক্ট লেতে গিয়ে ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তাতে আমাদের ওই যে একদিনের যে গ্যাপটা রয়েছিল ওটা মেকআপ হয়ে গেল। যাই হোক, সামনে এত সুন্দর ভিউ এবং রাস্তা ওভারঅল এরকমই রয়েছে। হালকা ফুলকা অফরোড একটু আগে পেয়েছিলাম, সামনেও পেতে পারি। লাদাখের মতন জায়গায় অফরোড পাবো না। এবং কালকে আমরা যেহেতু জিসপা থেকে পাদুম এলাম, সিংকুলা অবধি রাস্তা খুবই ভালো, কোনো কমপ্লেন নেই। সিংকুলা থেকে গণবরঞ্জন অবধি রাস্তা ভালো, সেখানেও কোনো সমস্যা হয়নি। তোমরা আগের দিনের ব্লগটা চেক করতে পারো, দেখতে পারো। আশা করছি প্রপার ইনফরমেশন তোমরা জানতে পারবে। কিন্তু গণবরঞ্জন থেকে বেরানোর পর প্রথম 20-25 কিলোমিটার চালানোর পর অফরোডটা ওখান থেকে শুরু হয় এবং প্রায় 25-30 কিলোমিটার অফরোড আছে। লাস্ট 10 কিলোমিটার এক্সট্রিম অফরোড রয়েছে। এখানেও একটু হালকা হালকা অফরোড রয়েছে। আমরা পেন্সিলার খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই রাস্তায় একটাই পাস পড়ে পেন্সিলা, 4400 মিটার উচ্চতা। চলো একটু এগিয়ে যাই, দেখাচ্ছি পেন্সিলা। ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। এইটাই হচ্ছে পেন্সিলা রিভার এবং উপরে গ্লেশিয়ার জমে আছে, খুবই সুন্দর। মানে এখনো পর্যন্ত যতখানি আমরা এসেছি সব থেকে সুন্দর গ্লেশিয়ার সামনাসামনি এটাই আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের এত কাছ থেকে প্রথম গ্লেশিয়ার এবং এখান থেকে পেন্সিলা রিভার নিচের দিকে চলে আসছে, এরকম করে ঠিক গিয়ে মিশছে এবং এখান থেকে বেশি এখন এই মুহূর্তে পুরো ফ্রিজ এবং গ্লেশিয়ারটা খুবই ভালো লাগছে দেখতে। সামনেই পেন্সিলা টপ আছে, ওখানেও যাব আমরা এখান থেকে বেরিয়ে। লাগছে কি বলবো, এখান থেকে আরেকটু কাছে চলে এসেছে। গ্লেশিয়ারটাকে দেখো, গ্লেশিয়ারটাকে দেখো খালি, ওয়াও ওয়াও। পৌঁছে গেছি দারাং দ্রুং গ্লেশিয়ার, আমার একদম সামনে। এই যে দেখতে পাচ্ছ নদী ফ্রিজ হয়ে গেছে, খুব ভালো দেখতে লাগছে। প্রচণ্ড বেগে হাওয়া বইছে এখানে। চলো বেরিয়ে যাবো এখান থেকে। সুরু ভ্যালি 70 কিলোমিটার, দেন ওখান থেকে কার্গিল। আর আমাদের সবাই রেডি হচ্ছে। এখান থেকে এখন বেরোচ্ছি, পানসিলা টপে দাঁড়িয়ে আছি আর আমার সামনে রয়েছে দাংদ্রুং গ্লেশিয়ার। খুবই কাছে লাগছে, তা বলে অতটাও কাছে না। এখান থেকে বেরিয়ে যাবো এখন। প্রায় 15 মিনিট সময় কাটালাম, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা খুব লাগছে এই জায়গায়। চলো তাহলে বেরাই আমরা এখন। এখান থেকে আমরা পরের স্টপেজ দেবো ওই সুরু ভ্যালি, প্রায় 70 কিলোমিটার মতন দূরত্ব। আর রাস্তা পুরোটাই এরকম পাবো, তাই আশা করছি 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ঘড়িতে এখন 12টা 43, এখানে প্রায় মিনিট 20 মতন সময় কাটালাম ওভারঅল সব কিছু নিয়ে। চলো এগোতে থাকি আস্তে আস্তে। এই টপটার উচ্চতা 4400 মিটার, অ্যাপ্রক্স 13,000 সামথিং কিছু একটা হবে। এবার আস্তে আস্তে আমরা একটু নিচের দিকে নামবো, প্রায় 3000 অবধি নামবো। তারপর থেকে আপ টু এখান থেকে কার্গিল এবং পুরোটা লে অবধি প্রায় 10,000-11,000 ফিটই উচ্চতা থাকবে। আমার বাদিকে এখনো পর্যন্ত দাংদ্রুং গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগে। তার থেকেও বেশি ইউনিক লাগছে নদীটা যে ফ্রিজ হয়ে গেছে, এটা সত্যি মানে ইউনিক লাগছে। কি সুন্দর লেক, একদম পেন্সিলা ক্রস করেই আমার বাদিকে খুব সুন্দর একটি লেক রয়েছে, পরপর 2টো লেক। এই জায়গাটাও তোমরা ভিজিট করতে পারো। আমরা দেখতে পাচ্ছি নামার জায়গা সামনে থেকে রয়েছে।
ওয়াও, পাদুম থেকে অফরোড ধরে সময় বাঁচানোর জন্য ডাইরেক্ট লেতে যায় বা গিয়ে থাকো তোমরা, আমি বলবো যে হাতে যদি সময় থাকে অবশ্যই পাদুম থেকে কার্গিল হয়ে লেতে যেও, কারণ পাদুম থেকে লে রাস্তা এত সুন্দর বিউটি আছে, মানে ধারণা করতে পারবে না। লোকজন নেই রাস্তায় রাস্তায়, এবং ছোট্ট ছোট্ট লেক, নীল নীল লেক, এবং চারিদিকে ল্যান্ডস্কেপ গুলো একের পর এক এত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। আর রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো রাস্তা। এখান থেকে যেও যদি হাতে সময় থাকে, একটা দিন যদি বেশি সময় থাকে ভালো লাগবে তোমাদের। ও ওয়াও, অসাধারণ। লাদাখ 25 দিনে আমরা করি, 20-25 দিনে, কিন্তু আমার মনে হয় যে 2 মাসে লাদাখ করা উচিত, 2 মাসে। অফরোড রয়েছে, কারণ অফরোড বলতে কি রাস্তায় কাজ হচ্ছে, পিচ হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো পরের বছর 2026-এ তোমরা যারা আসবে এই পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, ততদিনে কাজ চলছে জায়গায় জায়গায়। ওরে বাপরে বাপ, কি ধো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছুটা অফরোড। আর এই জায়গাটা রাস্তা তো খুবই ন্যারো, মানে দেখে ও বাবা, ল্যান্ডস্লাইড হয়েছিল ফার্স্ট গিয়ারে। আমি ল্যান্ডস্লাইড প্রবণ এরিয়া, এবং ল্যান্ডস্লাইড হয়েও ছিল, একটু সাবধানে। আস্তে 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 আস্তে, একদম ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে এরকম জায়গা থেকে চালাতে হবে বাইক। পাদম থেকে কার্গিল যাওয়ার পথে, কার্গিল থেকে জাস্ট আর কি 65 কিলোমিটার আগে আমরা সুরু ভ্যালির একটি জায়গাতে দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। জায়গাটার নাম পানি খের, এবং এখানে প্রচুর হোমস্টের ব্যবস্থা রয়েছে। জায়গাটা সত্যি অসাধারণ, মানে খুব কম ট্যুরিস্ট আসে এখানে, বা খুব কম বাইকার্সরা আসে। আমরা এদিক থেকে যেহেতু যাচ্ছিলাম তাই দেখলাম, খুবই ভালো জায়গা। এখানে হোমস্টের ব্যবস্থাও রয়েছে, আমি ফোন নাম্বার অবশ্যই শেয়ার করে দেবো এই হোমস্টেটির, তোমরা চাইলে এখানে থাকতে পারো। এখন আপাতত খেয়ে দিয়ে আমরা বেরোবো কার্গিলের উদ্দেশ্যে। এখনও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার আমাদের জার্নি রয়েছে। ওকে চলো। এই পুরো রেঞ্জটাই হচ্ছে সুরু ভ্যালি, খুবই সুন্দর জায়গা। এবং যেই হোমস্টেতে আমরা খেলাম দুপুরের লাঞ্চ তো না, মেনলি ম্যাগি, ডিম, এবং দাদা কি দিল ওটা, হ্যাঁ একটা খেলাম, খুব ভালো। এখান থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে কার্গিল 65 কিলোমিটার। এখন এর পুরো এই জায়গাটা পুরোপুরি আলাদা লাগছে, অথচ এটা লাদাখের মধ্যেই রয়েছে। খুবই ভালো জায়গা পাদম থেকে কার্গিল, এবং কার্গিলে থেকে মাত্র 58 কিলোমিটার দূরে এই জায়গাটা। এখানে প্রচুর হোমস্টে থাকার বন্দোবস্ত রয়েছে, খুব সুন্দর জায়গা। খালি রাস্তাটা ভালো না, এইখানে একটু ভালো রয়েছে, একটু আগে খুব অফরোড ছিল।
আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি তার উপরে বরফ একটা অনেক বড় জায়গা জুড়ে জমে আসে, বেশ ভালো লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি চাইবো যাতে বৃষ্টি না হয়, কেন বৃষ্টি হলে আমাদের সমস্যা বাড়বে। পাহাড়ের রাস্তা, আমরা কার্গিল পৌঁছে গেছি এবং আমার ডান দিকে সুরু রিভার রয়েছে, একটু আগে গেলেই দেখতে পাবে তোমরা। এবার এখান থেকে আমাদের শ্রীনগর লে হাইওয়ে ধরতে হবে, ওটা ধরে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে কিছুটা এগিয়ে যাব, অন্তত যেটুকানি সম্ভব হবে আলো থাকতে থাকতে। আর আলো এখানে আর 1 ঘন্টা মতন থাকবে, তো দেখা যাক 1 ঘন্টায় কতটা এগোতে পারি। কিন্তু আপাতত বিকেলের দিকে ওয়েদার ভালো নয়, মেঘলা ওয়েদার রয়েছে, হালকা হাওয়া দিচ্ছে, 2-1 ফোঁটা বৃষ্টিও হচ্ছে। কার্গিল মেন সিটি থেকে ওয়ার মেমোরিয়াল যেদিকে আছে, কার্গিল ওয়ার মেমোরিয়াল, ওদিকে যাচ্ছি, ব্যাকে উল্টো দিকে যাচ্ছি, কারণ একটাই, যাতে কালকে আর্লি মর্নিং আমরা ভিজিট করতে পারি। এই মুহূর্তে রয়েছে শ্রীনগর লে হাইওয়ে রাস্তা, এখনো পর্যন্ত এরকমই দেখতে পাচ্ছি। চলো এগিয়ে যাই সামনের দিকে, সন্ধে হওয়া অবধি, অন্ধকার হওয়ার আগে অবধি আমরা আর কি বাইক চালাবো, তারপর আর চালাবো না, এটাই আমরা প্ল্যান করলাম। सर बोला वही वार मेमोरियल के आसपास होम स्टे मिलेगा? वार मेमोरियल के आसपास होम स्टे मिलेगा? मिल जाएगा ना? सुबह 7 बजे खुलता है तो ठीक है, थैंक यू सर। चलेगी चल। হোম স্টে সামনাসামনি নেব। থেকে কার্গিল ওয়ার মেমোরিয়ালের দূরত্ব 25 কিলোমিটার। আর অনেকক্ষণ আগে আমি কার্গিল মেন সিটি ক্রস করে এদিকে এগিয়ে এসেছি। রাস্তা খুব ভালো, ভিউটাও অসাধারণ, প্রচুর বাইকার্সরা যাচ্ছে এখান থেকে ব্যাক টু ব্যাক। ওরা আগে আসুক। মনে হচ্ছে, বলছি হোমস্টে কি দেখবো এবার? একটু আগে টোটাল ডিস্টেন্স 18 কিলোমিটার, হোমস্টে দেখা শুরু করব। ঘড়িতে দেখাচ্ছে 20 মিনিট। টেনে দিবি? আচ্ছা ওকে, ফগ লাইট জ্বালিয়ে দিবি। আমি তো ডাবল ইন্ডিকেটর অন করে দিয়েছি। ডবল ইন্ডিকেটর বোঝা যাচ্ছে না তোর, যে মানে ওই সামনের যে লাইট আছে ওই হিসাবে। তাপস কই রে? আসছে, চল দেবো, চল চল। হ্যাঁ চলো আর একটুখানি, জাস্ট আর 14 কিলোমিটার কার্গিল ওয়ার মেমোরিয়াল। আজকে তো বন্ধ হয়ে গেছে, কালকে আর্লি মর্নিং আমরা ভিজিট করবো অবশ্যই। পৌঁছে গেছি, এবার একটা হোমস্টে দেখি, কি দেবো? सर रूम ये होम स्टे है? होम स्टे। अच्छा, ये रास्ता कहाँ से है? इधर से आ जाओ এটা দেখবি দেবো না অন্য দেখবি? इधर से आ जाओ सर, देख लो पहले एक बार रूम देख लो। হ্যাঁ একটু এইখানেই রয়েছে, কিন্তু কোথায় দেখবো? হ্যাঁ রুমটা দেখে নে, রুমটা দেখে নে, ভালো লাগলে নেবো, নাহলে নেবো না, বাজেটেও তো দেখতে হবে। ঠিক है दादा, उसको दिखाइए। हाँ अभी दिखाएगा। हाँ